এভরিওয়ান। তো আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার। তো যেহেতু বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তো তোমরা দেখতে পাচ্ছ আমি শশা কাটছি এদিকে কাকিদের আর কি দোকানের, এটা স্যালাডের জন্য। তো ওদিকে আমার শশা অর্ধেক কাটা হয়েছে, আর মা আর বাবা মানে যাবে হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির বাড়িতে। দাদু ওখানটায় বসে আছে, আর এই যে মা বাবা রেডি হয়ে বেরিয়েও পড়েছে। আর যাওয়ার সময় আমাকে দেখাচ্ছিল গাছে কাঁকরোল হয়েছে, তো এটাই দেখাচ্ছিল। তো এদিকে আমার কাটাকাটি সব কমপ্লিট। দাদু কেমন আছো? ভালো আছি। তারপর দেখো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। একদম আকাশ কিন্তু মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে আর কি। তো তারপর আমি বাড়িতে এসে এই যে রেডি হয়ে গেলাম একটু, কারণ আমি একটু দোকানে যাব। আমি আর পাশের বাড়ি কাকার মেয়ে আমরা দুজনেই যাব। তো আসলে কিছুই না, একটু ডাব সাবান কিনতে হবে, তো সে কারণে আর কি বেরিয়েছি। তো আমরা দোকানে পৌঁছে গেলাম আর বাড়িতেও চলে এসেছি। এসে আমি সন্ধ্যাও দিয়ে নিলাম। আর দেখো এখনও কিন্তু ঠিকঠাক মতো সন্ধ্যা হয়নি, তো আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম ওয়েদার খারাপের জন্য। তো যাই হোক, এদিকে দুধ জাল দিয়ে এদিকে চাও করে নিয়েছি। তো চা করে আমি আমার হাজব্যান্ড আর কি আমরা দুজনের জন্য চা করেছি। তো এদিকে ও খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। তো আমি এদিকে দুধ চাল দিচ্ছিলাম, তখন আর কি দাদু বললো যে দাদুও একটু চা খাবে। তো সে কারণে আর কি দাদুকে চা করে দেবো, এদিকে দুধ জাল দিয়ে তারপর চা করে দেবো। তো এদিকে দাদুর জন্য চা বসিয়ে দিয়েছি। তো আমরা যেহেতু সবাই দুধ চা খাই, সে কারণে আর কি প্রতিদিন দুধ রাখা হয়, আধা কেজি করে বা 1 কেজি করে এরকম দুধ রাখা হয়। ও আর বলছিলাম যে বাবা আর মা গেছে হচ্ছে ছোটো পিসির বাড়ি, মানে আমার ছোটো পিসির শাশুড়ির বাড়িতে। তো কোচবিহারে বাড়ি ওদের, তো সেখানে গেল। মানে ছোটো পিসা আর কি অসুস্থ অনেক দিন থেকে, 6-7 মাস থেকে অসুস্থ, আর মানে বেশি অসুস্থ একটু, তো সে কারণে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি রাত্রেবেলা রুটি করে নিচ্ছিলাম। তো রাত্রে এর মধ্যে খবর এসেছিলো আর কি পিসা আর নেই আমাদের মধ্যে। তো যাই হোক, খুব খারাপ লাগছিলো আর কি। তো তারপর রাত্রিবেলা তো আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এদিকে হচ্ছে আমি উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখনও আর কি মানে কালকে রাত্রে আর কি বৃষ্টি হয়নি, তো সে কারণে আর কি পাতা একদম তো মাটির সাথে মানে লেগেছিলো কয়েকদিন বৃষ্টির কারণে। তো সে কারণে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোনটা যেহেতু এরকম মানে পাথর দেওয়া, তো সে কারণে পাথরের মধ্যে আর কি পাতা আটকে থাকলে আর কি যেতে চায় না। তো যাই হোক, এদিকে আমি উঠোন ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে দেখো একদম রোদ উঠেছে, আর বৃষ্টিতে গাছপালা একদম সবুজে সবুজ হয়ে গেছে চারিদিকটা, খুব ভালো লাগছে। তো এদিকে দেখো আমার বাসন মাজতে হবে, আর আমি এদিকে ঘেমে নিয়ে একাকার অবস্থা। আসলে কি বলো তো, পিসা হচ্ছে অনেক দিন থেকে অসুস্থ ছিল। তো স্ট্রোক করেছিল 3-4 বার, তো সে কারণে আর কি একদম প্যারালাইজড হয়ে গেছিলো, আর খুব কষ্টও পাচ্ছিল। আর পিসার সাথে সাথে বাড়ির লোকও আর কি খুব কষ্ট পাচ্ছিল। তো সে কারণে আর কি কী বলবো, সবাই তো এত মানে কষ্ট করেছে রুগীর পিছনে, রুগী তো কষ্ট করেছে, রুগীর সাথে সাথে বাড়ির লোকগুলোও খুব কষ্ট করেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ওদিকে কাজকর্ম করে মানে বাসন ধুয়ে এসে এদিকে চা করে নিলাম। আর আমি যেহেতু মুখ ধুইনি, তো আমার চাটা ঢেকে রাখলাম, আর আমার হাজব্যান্ডকে এদিকে চা দিয়ে দিলাম। তারপর বিছানা আর সোফার অবস্থা দেখো, তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এখন দেখো 9:15 মতো বাজে, আর আমি এদিকে পড়াচ্ছিলাম আর সবজিও কাটছিলাম। আর দাদু রান্না হয়ে গেছে অর্ধেক, এদিকে পটল ভাজা, ভাত এগুলো হয়ে গেছে, আর সবজি হচ্ছে বসিয়ে দিয়েছি। তো সবজিটা হচ্ছে, আর আমি দেখো ঘেমে অবস্থা আমার সকাল সকাল শেষ। আর এদিকে দাদুর রান্নাও কমপ্লিট, আর দাদু খেয়েও নেবে এখন। দাদু যেহেতু সকাল সকাল খেয়ে নেয়, তো তাড়াতাড়ি রান্না করতে হয়। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো, মানে 9:30 বাজে। আর আমি এদিকে আমাদের রান্নার জোগাড় করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে। দেখো টিউশন ছুটি দিয়ে আমি এদিকে রান্নার জোগাড় করে নিচ্ছিলাম। তো আজকে রান্না করব মুসুর ডালের চচ্চড়ি, আর ডিমের কষা, আর পটল ভাজা। তো চলো আমি ঝটপট করে রান্না করে নেই, পরে আবার ওই বাড়ি কাকিদের বাড়িতে কাজ মানে মোমোবেলা আছে, ওগুলো কাজ আছে। তো চলো আমি আগে কাজগুলো করে নেই, পরে তোমাদের সাথে কথা বলবো। আর দাদুর খাওয়া অলরেডি কমপ্লিট। দাদুর রান্না করেছি কাঁচকলা, আলু, ঝিঙে, বেগুন, না বেগুন না, কাঁচকলা, আলু, ঝিঙে এসব দিয়ে একটা চচ্চড়ি, আর পটল ভাজা। তো দাদু খেয়ে নিয়েছে, এখন আমাদের রান্না করবো, রান্না করে তারপর খাওয়া দাওয়া করে ওই কাজগুলো করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো।
দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের তো বললামই ডিমের কষা হবে, পটল ভাজা হবে আর মুসুরির ডালের চচ্চড়ি করব। কিন্তু মা বাবা চলে এসছে, তো যেহেতু পিসা আর কি এরকম খবর শুনেছে, তো ওরা আর কি 3-4 দিন প্ল্যান করে গেছিলো যে অসুস্থ যেহেতু থাকবে কয়েকদিন, কিন্তু এরকম একটা খবর পেয়ে ওরা চলে এসছে। আর দেখো এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এদিকে হচ্ছে মা দুধ বসিয়েছিল চা করবে জন্য, ওদিকে কথা বলছিল, এদিকে দুধ পুরো একদম আগুন লেগে গেছিলো, এরকম অবস্থা। তো আমি এদিকে পটল ভাজা করছি আর এদিকে ডিম কষার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর হচ্ছে মা বাবা তো চলে এসছে, তো ওদের আর কি দোকানে রান্না করবে। তো মা বললো যে মুসুরির ডালে চচ্চড়ি করতে হবে না, তুমি খালি ডিম কষা আর পটল ভাজা করো। তো ডাল আর কি দোকানে করবে, তো সেই জন্য আমি আর কি এদিকে পটল ভাজা আর ডিম কষাও করে নিলাম। তো এদিকে ডিমের ঝোল দিয়ে দিয়েছি আর ডিমটা হয়েও গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা।